রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, রাওয়াহু বুখারী কিতাবুল ইলম। প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমরা এশার সালাত আদায় করতে পারলাম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এশার সালাতের পরে আমাদেরকে দ্বীনি কিছু কথা শোনার জন্যে আমাদের গুটিকতক মুসল্লিদেরকে বসার তৌফিক দান করেছেন, তারই জন্য জানাই শুকরিয়া। সবাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিউল মুজরিমিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আচ্ছা ভাই, আমরা যদি কেউ মক্কাতে হজ করতে যাই তাহলে আমাদের মোটামুটি 4 থেকে 5 লাখ টাকা লাগবে, তাই না? ওমরা করলেও কমপক্ষে 1.5 লক্ষ টাকা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি দ্বীনি আলোচনা শোনে, মসজিদে বসে দ্বীনি আলোচনা শোনে, বিজ্ঞানময় কথা হয়, কোরআন সহিহ হাদিসের কথা হয়, নিজে ইলম অর্জন করে, প্রশ্ন করে আরো ইলম অর্জন করার চেষ্টা করে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাহাজ্জাতিন তাম্মাহ, একটা পরিপূর্ণ হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করা যায় যে আমরা এমন একটা জায়গায় বসেছি, এখানে সামান্য কিছু সময় দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাহাজ্জাতিন তাম্মাহ, একটা পরিপূর্ণ হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা আমল শিখিয়ে দিয়ে যাই, ফজরের সালাতের পরে কেউ যদি সূর্যাস্ত পর্যন্ত বসে, সূর্য উদয় পর্যন্ত বসে থাকে আর তাসবিহ তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ পাঠ করে, কিছু না জানলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, এরপর সূর্য উঠে চলে গেল, তার 5টা মিনিট পরে ইশরাকের সালাত আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণাঙ্গ একটি হজের সওয়াব দিবেন। তাম্মা তাম্মা তাম্মা, 3 বার বলেন আল্লাহ নবী। পূর্ণাঙ্গ একটি হজের সওয়াব, পূর্ণাঙ্গ একটি হজের সওয়াব, পূর্ণাঙ্গ একটি হজের সওয়াব। তাহলে এই আমলটা করলেও পাবেন, আবার এই যে আজকের আলোচনা শুনছেন এর কারণেও পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা আল ইমরান 3 নম্বর সূরার 102 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকেই ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে তাকে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা ঈমানদারদেরকেই বলছেন যে তোমরা ঈমানদার, আল্লাহকে ভয় করো, আবার ঈমানদার তোমরা মুসলমান না হয়ে মরো না। আজকে আমরা সবাই নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি না যে আমরা ঈমানদার। তো ঈমানদারের কর্তব্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী 67 নম্বর হাদিস, কিতাবুল ইলম, বিদ্যা অধ্যায়, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথা আমার থেকে যদি, একটা আয়াতও যদি তোমরা শুনে থাকো আমাদের পক্ষ থেকে, তাহলে সেটা তোমরা পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। আমেরিকায় একজন লোক রাত্রে এশার সালাতের আগে সে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে তিনি সারা রাত চলে গেছে, এশার সালাত আদায় করেছেন, তার জীবনের প্রথম সালাত। এরপরে ফজরের সালাত তিনি আদায় করতে মসজিদে গিয়েছেন। মসজিদে যাওয়ার পরে এবার ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব সালাত যখন শেষ, আমি একটু কথা বলতে চাই, মানুষের সাথে, মুসল্লিদের সাথে একটু কথা বলতে চাই। তো বললেন যে আচ্ছা ঠিক আছে। ইমাম সাহেবও জানেছে গতকালকে ইসলাম গ্রহণ করেছে। আচ্ছা বলেন। তিনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বললেন আমি সারা রাত ধরে এই সূরাটা মুখস্থ করেছি। আমার নবী বলেছেন যদি একটা আয়াত পৌঁছায় দাও, আমি সারা রাত ধরে এটা মুখস্থ করে আমি আপনাদেরকে সকালে এটা পৌঁছায় দিলাম। সুবহানাল্লাহ। এই লোকটার চাইতে আমরা অনেক জানি, কিন্তু আমরা পৌঁছাই না। এই যে দায়িত্ব, সে ইসলাম গ্রহণ করার 24 ঘন্টা পার হয় নাই, কিন্তু এর ভিতরে সে তার নিজের দায়িত্ব সম্পর্কে কতটা সচেতন। আহারে, আমার নবী বলেছেন একটা আয়াত জানলেও পৌঁছায় দাও, পৌঁছায় দিয়েছে। এক সাহাবী, এক তাবিঈ একটি হাদিস শুনেছে। হাদিসটা সে শোনার পরে সে হাদিসটা সঠিক কিনা সেটা যাচাই বাছাই করার জন্যে যে
সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন, সেই সাহাবীর কাছে চলে গিয়েছে সুদূর সিরিয়াতে, মদিনা থেকে সিরিয়া 1000 কিলোমিটার রাস্তা। সুবহানাল্লাহ, 1000 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে গেছে। তখন ছিল না বিমান, তখন ছিল না ট্রেন, তখন ছিল না যানচালিত যন্ত্রচালিত কোনো কিছু। সেখানে যেতে 6 মাস সময় লাগতো। সেখানে যে বলল, আমার একটা ইচ্ছা যে এটা কি আসলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিনা, আমি এটা জানতে এসেছি। তখন রাসূলের সাহাবী বললেন, হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তালাবাল ইলম, যে ব্যক্তি ইলম অন্বেষণ করে, আল্লাহর ফেরেশতারা তার জন্য রাস্তায় তাদের নিজের পাখা বিছায় দেয়। সুবহানাল্লাহ। যারা ইলম অন্বেষণ করে, কোরআন হাদিসের জ্ঞান চর্চা করে, নিজেরা জানতে চেষ্টা করে, তাদের জন্য সমুদ্রের ভিতর মাছগুলা মাগফিরাত কামনা করে। এমনকি গর্তে পিপিলিকা পর্যন্ত তাদের জন্য মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। আমরা প্রকৃত মুসলমান হতে পেরেছি কিনা যদি একটু নিজের কাছে প্রশ্ন করি, তাহলে প্রশ্নটা খুব সহজ হয়ে যায়। দেখেন, আমরা মুসলমান, অথচ কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল। হ্যাঁ, নিজেদেরকে মুসলমান দাবি করি, আর একজন ইহুদির বাচ্চা, একজন খ্রিস্টানের বাচ্চা, তাদেরকে আমাদের আইডল ভেবে নিয়েছি। তাদের পতাকা বাড়িতে টানিয়ে দিয়েছি, তাদের পতাকা আমার গাড়িতে টানিয়ে দিয়েছি, তাদের পতাকা 30% জমি বিক্রি করে বিশাল পতাকা বানিয়েছে আর্জেন্টিনা। এক লোকটা ভ্যান, পুরা ভ্যান 40 থেকে 50 হাজার টাকা খরচ করে শুধু ভ্যানের ভিতরে তার পতাকা দিয়ে সজ্জিত করেছে। বলেন এরা মুসলমান? কথা মনে হয় বুঝেন নাই। না ভাই, বুঝেন নাই, আমি বলি, বুঝবেন। এই রাসূলের একজন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এই মুহূর্তে আদি বিন হাতিম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি মুসলমান হন নাই। হাতেম তাইর নাম তো শুনছেন। হাতেম তাইয়ের ছেলে হলো আদি। হাতেম তাই আল্লাহ নবী যুগ পায় নাই, তিনি বড় দানবীর ছিল। তো হাতেম তাইয়ের ছেলে, সে এসে বলতেছে, যখনই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হচ্ছিল, ওই মুহূর্তে এসেছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসিহ ইবনে মারইয়াম। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের পীরদেরকে, তাদের দরবেশদেরকে, তাদের আলেমদেরকে এবং মারিয়াম পুত্র ঈসাকে রব হিসাবে গ্রহণ করেছে। এই আয়াত নাজিল হলো। আদি বিন হাতিম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলছেন আমরা নাকি আমাদের আলেমদের, পীরদের, আমাদের সন্ন্যাসীদেরকে আমরা রব মানি, তাদেরকে আল্লাহ বলি না? এটা তো আমরা বলি না, আমরা এটা তো বলি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আচ্ছা, তোমাদের পীর, তোমাদের দরবেশ আর তোমাদের ধর্মবীরা, ঋগ্গীরা যা হালাল করে তোমরা তা নিজেদের জন্য হালাল মানো না? তা মানি, তা মানি। তোমাদের পীর, তোমাদের আলেম, তোমাদের দরবেশ তোমাদের জন্য যা হারাম করে তোমরা তা হারাম মানো না? তা মানি, তা মানি, তা মানি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাতিলকা ইবাদাতিহিম, এটাই তাদের ইবাদত করা। আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহ যার সঙ্গে শত্রুতা করতে বলেছেন, আল্লাহ যার সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন, তুমি তার সাথে বন্ধুত্ব করবে, তার সাথে শত্রুতা করবে না, তাহলে তুমি তাদের পূজা করলে না তো কার পূজা করলে? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দা, তুমি বলো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর তুমি কি করেছো, যাদেরকে পথভ্রষ্ট করেছো, যারা পথভ্রষ্ট এবং যারা অভিশপ্ত, তাদের পথে আমাদেরকে নিও না। আচ্ছা, পথভ্রষ্ট কারা? সাহাবী আদি বিন হাতিম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরা কারা হে আল্লাহর নবী? এই যে সূরা ফাতিহাতে বর্ণনা করা হলো পথভ্রষ্ট এবং অভিশপ্ত, এই দুই দল কারা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল নাসারা দল্লুন, নাসারা হচ্ছে পথভ্রষ্ট। নাসারা মানে খ্রিস্টানরা পথভ্রষ্ট। আল ইয়াহুদু মাগযুবুন আলাইহিম, আর ইহুদিরা হচ্ছে আল্লাহর গজবপ্রাপ্ত, লানতপ্রাপ্ত।
আচ্ছা, যখন সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে এটা বলা হয়, বলেন তো একজন ইহুদি একজন খ্রিস্টান কোরআনের এই আয়াত বোঝে কি বোঝে না? কথা কয় না। আমাদের মুসলমানেরা যতটুকু আরবি বোঝে তার চাইতে 100% বেশি আরবি একজন ইহুদি বোঝে। আমাদের মুসলমানেরা যতটুকু আরবি বোঝে তার চাইতে একজন খ্রিস্টান অনেক বেশি আরবি বোঝে। যখন তারা মসজিদে শোনে যে এটা আমাদেরকে লানত করা হচ্ছে, অভিশাপ করা হচ্ছে, আর আমাদেরকে পথভ্রষ্ট বলা হচ্ছে, তখন তারা আমিন শুনলে তাদের গাজালা পোড়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন, মাহাসাদাতুকুম ইয়াহুদা ওয়ান নাসার, নিশ্চয় ইহুদি এবং নাসাররা তোমাদের দুই কারণে হিংসা করে থাকে। এক হচ্ছে সালামের কারণে, আর আমিন, আমিন বলার কারণে। তা আচ্ছা বলেন তো, যখন আপনি বললেন আল্লাহ তুমি যারা খ্রিস্টান তাদেরকে পথভ্রষ্ট করে দাও, আল্লাহ যারা ইহুদি তাদেরকে তুমি লানত অভিশাপ করো, আর আপনি যদি আমিন আস্তে করে বলেন, ওদের গাজালাফরা করবে? কথা কয় না। নিশ্চয়ই যখন জোরে আমিন বলবেন আর যখন সবাই সমস্যারে আমিন বলবেন, ওদের গা জ্বালাপোড়া করবে। আর আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, তাদের গাও জ্বালাপোড়া করে জোরে আমিন শুনলে, আছে না নাই? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আল্লাহর নবী যখন সালাত আদায়ে সূরা ফাতিহা তেলাওয়াতের পর আমিন বলতেন, সাহাবীরা এমন উচ্চস্বরে আমিন বলতেন যে মসজিদটা গুনগুন গুনগুন করে উঠতো। সহিহ বুখারীর হাদিস স্পষ্ট। তাহলে আপনি সেই পথভ্রষ্ট লানতপ্রাপ্ত জাতির পতাকা নিয়ে আপনি এত ভালোবাসা দেখাচ্ছেন, এর পিছনে টাকা খরচ করতেছেন, অথচ একজন মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, ওদিকে ফিলিস্তিনে মানুষকে মেরে ফেলছে, তাদের খাদ্য নাই, পানীয়ের ব্যবস্থা নাই, এদিকে হাজারো হাজারো মানুষ অসুবিধার মধ্যে রয়েছে, আর আপনি পতাকা বানানো নিয়ে লক্ষ লক্ষ টাকা সেখানে খরচ করে চলেছেন। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই নিশ্চয়ই শয়তান হচ্ছে কাদের ভাই? কাদের ভাই? অপচয়কারীর ভাই। যারা অপচয় করে তাদের ভাই। আজকে আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ভাবে এগুলা করে থাকি। এই বিশ্ব বেহায়া কাপ, আমি বিশ্বকাপ বলি না, বিশ্ব কি কাপ? বিশ্ব বেহায়া কাপই মানুষকে অশ্লীলতার দিকে নিয়ে যাচ্ছে, মানুষকে জুয়ার দিকে নিয়ে যাচ্ছে, মানুষকে নেশার দিকে নিয়ে যাচ্ছে। যাচ্ছে কিনা? রাতভর খেলা হচ্ছে, দেখবেন কোনো না কোনো ধর্ষণ, কোনো না কোনো জেনার কাহিনী ঘটে যাবে। তারপরে জুয়া বলতেছে যদি আর্জেন্টিনা জেতে 2 লক্ষ টাকা, আর যদি ব্রাজিল জেতে 2 লক্ষ, এইভাবে হয় না জুয়া। হ্যাঁ, আপনি যদি শরীর চর্চার জন্য খেলতে চান, ফুটবল খেলতে পারেন, সমস্যা নাই, ক্রিকেট খেলতে পারেন, সমস্যা নাই, কিন্তু আপনি অসময় অপচয় করে আল্লাহর দিনের জন্য 2টা সময় আপনার হয় না, অথচ ফুটবল বা ক্রিকেট খেলতে যায় ঘন্টার পর ঘন্টা সময় দিলে আপনার কোনো অসুবিধা হয় না। ইমাম সাহেব একটু বড় কিরাত করে আর রুকু সেজদা করলে পরে বলেন, ইমাম সাহেব আপনার কি হুদেল নাই? আমি পিছনে বসে রয়েছি, মুরব্বী মানুষ, আপনি এত বড় সালাত আদায় করেন। আল্লাহে আল্লাহর কসম, এই মুরব্বীকে আমি দেখেছি খেলার থেকে 90 মিনিটের জায়গায় 1 মিনিটও সেদিক সেদিক যায় না। কথা বলছেন? কেমন ইমানদার? আল্লাহ বলছেন যে মরার আগে মরে দেখো, আর মরার আগে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কেমন ইমানদার! সারা বাংলাদেশে এখন মাদকের সয়লাব, এবং মাদকের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইরা সংগ্রাম শুরু করেছেন। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, স্লোগানটা অনেক ভালো মাশাআল্লাহ। তো মাদকের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন বিভিন্ন জায়গায়, মাদক যাদেরকে কারবারিরা তাদেরকে পিটায় মারা হচ্ছে, হয়তো এলাকায় শুরু হয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ। কিন্তু কিন্তু আপনি কুয়োর ভিতরে মরা বিড়াল রেখে সারাদিন ভরে পানি সেচলেন, কিন্তু মরা বিড়ালটা তুললেন না। কুয়ার পানি কি কখনো পবিত্র হবে? কুয়ার পানি কি গন্ধ যাবে? কথা বলে না, যাবে? যাবে না। আপনি সিগারেট খান, আপনি জর্দা খান, আপনি গুল খান, আপনি তামাক খান, আর নিজেকে বলছেন না, এবং তারাই যে পোস্টার লাগাচ্ছে যে মাদক নিষিদ্ধ, আবার তারাই তাদেরকে পিটিয়ে পিটিয়ে বাড়িঘর ছাড়া করতেছে। আরে আপনি নিজেই তো মাদকাসক্ত। নিজের দিক যতক্ষণ খেয়াল না করবেন ততক্ষণ তো আপনি সমাজে কিছুই করতে পারবেন না। কারণ বিড়ি, সিগারেট, জর্দা এগুলা হচ্ছে মাদকের প্রবেশদ্বার।
মাদকের প্রবেশদ্বার। আচ্ছা বলবেন যে হুজুর বিড়ি সিগারেট জর্দা কোরআনে কোন জায়গায় সরাসরি না করা আছে? আপনি যে হারাম বলে দিলেন। তো যদি এটা বলেন তাহলে আমি বলবো যে ইয়াবার কথা কোথায় হারাম লেখা আছে? ওদেরকে পেটান কেন? আপনি বিড়ি খান, ওরাও ইয়াবা খাক, সমানে সমান। তাহলে আমি বলবো যে মদের কথাই বা কোথায় লেখা আছে? এইবার একটু নড়ে চড়ে বুঝবেন মদের কথা তো কোরআনে আছে। ভাই এনে মাদ্রাসা ছাত্র আছে বা মাদ্রাসা শিক্ষক আছে কি? একটু একটু আমার সাথে এটা অনুবাদ করেন তো। আল্লাহ বলছেন ইয়াস আলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে রসুল তারা আপনাকে জিজ্ঞাসা করে, আমরা অনুবাদ করেছি কি মদ আর জুয়া সম্পর্কে। খমর শব্দের অর্থ মদ না, খমের শব্দের অর্থ মদ না। মদের শব্দের আরবি শব্দ হচ্ছে শারাব, তাই না? শারাবুন মদ। খমর শব্দের অর্থ মদ নয়। খমর শব্দের অর্থ কি? যাবতীয় মাদক, মদ সহ যত মাদক কিয়ামত পর্যন্ত আসবে, যা মানুষের ব্রেনকে আচ্ছন্ন করে, ব্রেনকে উল্টাপাল্টা করে ফেলে, এরকম যত মাদক আসবে সব হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ মিশকাতের 4243 নম্বর হাদিস, কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক মাদক হারাম। কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে খমর, মদ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আফকারা কাসিরুহু ফাকালিলু হারামুন, রাওয়াহু মুসলিম। যেই ব্যক্তি অল্প খাইলো, অল্প একটু জর্দা খায়, অল্প একটু আপনার বিড়ি খায়, অল্প একটু এটা খায়, এটা খাইলে কি হবে? অল্প একটু মদ খায়, সমস্যাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার বেশি খাইলে মাদকতা আসে তার কম পরিমাণটাও হারাম। ইবনে মাজাহ মিশকাতের 4229 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামরি ইউসাম্মুনাহা বিগায়রি ইসমিহা, আমার উম্মত মদের নাম চেঞ্জ করে দিবে কিয়ামতের আগে, মদের নাম চেঞ্জ করে দিয়ে বলবে এটার নাম বুলডোজার, খাইলে শক্তি হয়। এটার নাম স্পিড, হ্যাঁ এটার নাম টাইগার, আছে না নাই? এগুলার নাম চেঞ্জ করে দেবে। এগুলোর মধ্যে সব মদ আছে। এগুলা খাচ্ছে, নিজের জীবন ধ্বংসের মধ্যে পতিত করতেছে। একজন বিজ্ঞানী বলতেছে যে আরসি কোলা, পেপসি কোলা সহ আরো 7 আপ টেবেন আপ আছে। এটারে আমি হারাম বলতেছি না, যেহেতু এর মধ্যে মদের পার্সেন্ট আছে কিনা 100% শিওর না। কিন্তু একজন বিজ্ঞানী বলতেছে, আমার কথা না ভাই, আমার মামলা দিলে তার নামে দেন। ও বলতেছে কি যে দেখেন, একজন মদখোরের চাইতে মদ খাইলে যে পরিমাণ ক্ষতি হয়, এই যে সফট ডিম নামে, হার্ড ডিম, সফট ডিম নামে আমরা যা খাচ্ছি, ঠান্ডা লাগলে একটু পেপসি খাচ্ছি, ঠান্ডা লাগে অমক তমক খাচ্ছি, এটা মদের চাইতে ক্ষতিকর। মানুষের এত পরিমাণ ক্ষতি করতেছে, মানুষ বুঝতেছে না। কিডনি ফেল হয়ে যেতে পারে। আপনি গরমের মধ্যে হঠাৎ করে পেপসি খাবেন ঠান্ডা, কিডনি ফেল হয়ে মারা যেতে পারেন। হঠাৎ করে স্ট্রোক হয়ে যেতে পারে। বুলডোজার, টাইগার এডি খেলে তো স্ট্রোক করে অনেকে মরছে, বুঝতে পারছেন? সুতরাং যেগুলোতে ক্ষতি আছে সেগুলো থেকেও আমরা দূরে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একবার সিগারেট খায়, বিড়ি খায়, মদ খায়, গাঁজা খায়, ফেরোজ খায়, তাও এগুলা খায়, তার 40 দিনের সালাত কবুল হবে না। কয় দিনের? 40 দিনের সালাত কবুল হবে না। 40 দিন পর সে যদি তওবা করে, আল্লাহ তওবা কবুল করবেন, আল্লাহ গফুরুর রহিম। 40 দিন পর তওবা করার পর আল্লাহ তওবা কবুল করলে, এবার বন্ধু বান্ধবের সাথে মিশতে গিয়ে আবারও বিড়ির গন্ধ পেয়ে আবার একটা মারলো, আবার একটু খাইলো, আবার একটু জর্দা খাইলো, যাকে একটু খাই, আবার 40 দিনের সালাত কবুল হবে না। তবে তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন। তৃতীয়বারেও যখন 40 দিন পর আবার সে তওবা করার পরেও আবার খেয়েছে, এইবার আর তার কোনো ক্ষমা নাই। সে যদি মারা যায় কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। জাহান্নামে গেলে ওদেরকে ভিআইপি খাবার খাওয়ানো হবে। ভিআইপি খাবার মানে জাহান্নামীদের রক্তপুঞ্জ মিশ্রিত একটা ড্রেন দিয়ে চলে যাবে, ওদেরকে জোর করে খাওয়ানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গাশিয়া সূরা 88 নম্বর সূরার 3 এবং 4 নম্বর আয়াতে, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। শুনে রাখো, জাহান্নামীদের খাবারে কোনো পুষ্টি নাই। এতে তাদের পেটও ভরবে না, খিদাও মিটবে না। এই জাহান্নামীদের খাবার আমরা বসে বসে দুনিয়ায় খাই। আচ্ছা কোন তো, কেউ যদি সিগারেট খায় তার পেট ভরে? হ্যাঁ, কেউ যদি জর্দা খায় তার পেট ভরে? আরে কেউ যদি গাঞ্জা খায় তার পেট ভরে? কেউ যদি গুল খায় তার পেট ভরে? ভরে না, বরং ভরা পেট ভরার পরেই খায়, ঠিক না? পেট ভরার পরেই খায়। আসুন আবার ফিরে আসে আয়াতে, আমরা কি মুসলমান হতে পেরেছি কিনা দেখেন। আল্লাহ তাআলা আগে কাফের হইতে বলছেন, তারপরে মুসলমান হইতে বলছেন। মানে এই কথাগুলো বললে না, অনেকে আমারে বলে যে তোমার কি খাইয়ে দেয় কাম নাই? তুমি কি বাংলাদেশে থাকবার চাও না? তুমি কি বাংলাদেশের বিরোধিতা করে বাঁচতে পারবা?
আরে আমি আল্লাহর বিরোধিতা করতে যে বাংলাদেশের বিরোধিতা যদি করি, আর যদি আল্লাহর পথে আমার কথাটা সঠিক হয়, আমি আল্লাহ দ্রোহিতা করতে পারবো না, আমি বাংলাদেশের দেশদ্রোহিতা করতে পারবো, সমস্যা নাই। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর সূরা 256 নম্বর আয়াত, ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসফা লা ইনফিসামা লাহা। আল্লাহ আগে বলছেন ফামাই ইয়াকফুরু বিত-তাগুত, আগে তাগুতের কাফের হও। কিসের কাফের? তাগুতের কাফের হও। তাগুত মানে কোরআন এবং সহিহ হাদিস ছাড়া যা আছে, ইসলামের নামে বলুন, জাহিলাতের নামে বলুন, গণতন্ত্রের নামে বলুন, সমাজতন্ত্রের নামে বলুন, এভরিথিং এনিথিং সব তাগুত। আল্লাহ বলছেন আগে এই তাগুতের কাফের হও, এটাকে অস্বীকার করো। ওয়া ইউমিন বিল্লাহ, এরপর আল্লাহর উপর ঈমান আনো, তবেই আল্লাহ তোমার ঈমানকে গ্রহণ করবেন। আমাদের ঈমানের দাবি ভারতে বলতেছে বাংলাদেশ আমরা দখল করে নেব। ভারতে অলরেডি বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে ফেলতেছে। কোনো শব্দ নাই বাংলাদেশের সরকার, বিএনপিরও নাই। আর জামাত ইসলাম যে ক্ষমতা আসলো, মানে বিরোধী দল হলো, এখন গণতন্ত্রের স্বাদ পেয়ে এরাও ভুলে গেছে এই সমস্ত প্রতিবাদ। এবং গাইবান্ধাতে বিশাল মূর্তি বানানো হচ্ছে, এটা নিয়ে রাজনৈতিক দলের কোনোই প্রতিবাদ নাই। এমনকি চরমুনাই যে এত বড় বড় কথা বলতো, জিহাদ করে ফেলবে কথায় কথায়, এদেরও কোনো খবর নাই। আল্লামা মামুনুল হকেরও কোনো খবর নাই। তাহলে আমরা ইমানদার কেমনে হই? আমাদের ইমানের দাবি হচ্ছে বাংলার জমিনে মূর্তি রাখা যেতে পারে না, পারে না, পারে না। তোমার মূর্তি তোমার দেবালয়ে ঢোকাও, তোমার মূর্তির ঘরে তুমি ঢোকাও, আমরা নিষেধ করব না। কিন্তু বাংলাদেশে প্রকাশ্য মূর্তি বানায় তুমি ধরে রাখবা, এটা আমরা সহ্য করে নেব না ইনশাআল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দারা কবরান বিলা মাকবুরিন কান্নামা আবদুস সানাম। শুনে রাখো, যে ব্যক্তি এমন কবর জিয়ারত করতে গেল যার নিচে কোনো লাশই নাই, সেখানেও যদি কেউ যায় তবু সে মুশরিক হয়ে যাবে। আর কোথায় সেখানে বিরাট মূর্তি, সেই মূর্তিগুলার প্রতিবাদ যদি আমরা না করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো।